গেট ভাঙার বিচার চাই। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পারগান্ডারিয়ার আপিস মাঠ এলাকায় নদীধারা আবাসিক হাউজিং নিরাপত্তার জন্য গলির মুখে গেট স্থাপন করে বাড়ি মালিকরা। তবে গতকাল রাতের আধারে একদল দুর্বৃত্ত লাগানো দুটো গেটের উপর হামলা করে সেগুলো খুলে ফেলে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, গেট বসানোর কারণে রাতের বেলায় স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি গলিতে প্রবেশে বাধার সৃষ্টি হবে। এ কারণে দুর্বৃত্তরা গেটগুলো খুলে নেয়। ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় পারগান্ডারিয়া নদীধারা সমবায় সমিতির সদস্যদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 9টার পরে আর কি, 9:15টার পরে মেবি ঘটনাটা শুরু হয়েছে। তখন আমি এলাকায় ছিলাম না, ঠিক আছে। তো আমি ছিলাম আমার ফ্রেন্ডের সাথে, ওর আব্বু স্ট্রোক হয়েছিল, আমি মিটফোর্ডে ছিলাম। তো ওইখান থেকে আমি 10টার দিকে আমি যখন আসছি, তো নদীর পাড়ে আসার সময় আমার আরেকটা ফ্রেন্ড আমার বলতেছে যে এই গলির মধ্যে তো গেট নিয়ে ভাঙাভাঙি চলতেছে, ঠিক আছে। আমি গেট নিয়ে ভাঙাভাঙি মানে এই গেট লাগানো নিয়ে একটা গ্রুপের আর কি সমস্যা, ঠিক আছে। অ্যাকচুয়ালি যারা এখানে না থাকেও না, ঠিক আছে, এখানে তাদের কোনো কাজও নাই। যদি বলেন যে গেটটা লাগানোর যে নিয়ম 12টা 1টা 2টার পরে, এরপরেও ওরা এগুলিতেই থাকে না, ওদের কোনো কাজই নাই এগুলির মধ্যে। তো আমি যখন আসলাম, আমি আইসা দেখলাম যে এখানে দাঁড়াইছি। তো সাথে সাথে দেখি যে এগুলির মধ্যে এখানে একটা গ্রুপ আর কি, যাই হোক আমি মোটামুটি সবারই কম বেশি চিনি। ওরা এখানে গেটের মধ্যে গেট ভাঙতেছে শাবল দিয়ে, আয়না ছোট ছোট থেকে শুরু করে আর কি কয়া। আমি মানে বুঝলাম না, মানে ওদের এই ইয়াটা থাকার মানে সাহস না কথাটা, এই কাজটা করার। বাট তারপরও আছে যে ওদের পিছে কেউ না কেউ আছে এটার পিছনে। আর আমাদের ধারণা যে ওদেরকে দেওয়া করানো হয়েছে কাজগুলা। যাই হোক, এই গেটগুলা এই যে এখানে গতকাল বিকাল বেলায় গেটগুলো লাগানো হয়েছে, সম্পূর্ণ এই গেটগুলা ভাঙ্গা, শুধু ভাঙে নেই, গেটগুলো নিয়ে চলে গেছে। বিষয়টা হচ্ছে আমাদের এই যে 16টা বাড়ি আমাদের গলির ভিতরে, এইটা আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের দুই সাইডে 2টা গেট লাগাইছি, এবং এটা একটা দরজা, এটা একটা গেট, 4টে গেট লাগাইছি। গেট লাগানোর পরে আমরা নিরাপত্তার জন্য নিরাপত্তা থাকতে, যেটা চোর ডাকাইতের খুব আড্ডা এখানে, বুঝলেন, চোর ডাকাইতের আড্ডা এবং গ্যাঞ্জাম সবসময় রাত 12টা 1টা পর্যন্ত। ওই যে একটা চার দোকান আছে, এখানে চলতেই থাকে, কারণ আমরা ঘুমাইতে পারি না। আমরা নিচে যে গ্যাঞ্জাম থাকলে উপরে মানুষটা কেমন করে ঘুমায়, এরকম নানান পদের টেনশন নিয়ে আমরা গেট লাগাইছি, যাতে আমার নিরাপত্তার জন্য। কিন্তু গেটটা লাগানোর পর হইতেই কিছু লোক আছে, হ্যাঁ, এলাকায়, তারা এটা বিরোধিতা করছে। এবং আমরা লাগাইছি আমাদের নিরাপত্তার জন্য, এটা তোমাদের কি আসে যায়, এই কথা কওয়ার পরে তারা আমাকে খেপে যায়। এটা উল্টে কালকে লাগাইছি, দেন কিভাবে পিটাইয়া আপনারা দেখেন, বেকা টেকা করে লিয়া ভেঙে চুরা পালাইছে। এবং এই যে 16টা বাড়ির মালিক, আমরা 16টা বাড়ির মালিক সবাই বাইরে থাকে, কেউ বারাদা চলে গেছে করে, আমরা 3-4 জন বাড়িওয়ালা এখানে থাকি, কথা বুঝছেন। কিন্তু আমরা সন্ধ্যার সময় নামাজ পড়ার পরে আমরা ঘরের ভিতর যার যার হেফাজতে আমরা একটা মনে করেন লেখাপড়া করে, পোলাপন লেখাপড়া এই ধরনের। কিন্তু এদের এই ঘটনা ঘটছে, আমরা এই হলো ঘটনার সব, আমরা বাইরে আইতে পারি নাই। আর লেগে তারা ভেঙে তুলে ফেলাইছে। গেট লাগাইলে কি সমস্যা, তাই তো বসলাম। গেট লাগাই আমরা পকেট দিয়ে দিছি, যাতে মানুষ রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত চলাচল করতে পারে। আমরা হবায় লাগাইছি, আমরা উদ্যোগ নিয়েছি হবায়, যে এটা লাগাইলে রাত 1টা 1:30 বাজে গেট লাগাই দেবো, ফজর আজান দেওয়ার লগে লগে আবার খুলে দেবো। যেহেতু এলাকাবাসী যারা বড়, এদের কাছে আমরা বলছি ঘটনাটা বুঝলে, এরা বইলা দিছে ঠিক আছে, আপনারা এই আগামীকালকে 10টা বাজে আপনাদের আলোচনা হইব, বিচারের পর আপনাদের যেটা পদক্ষেপ নেবেন এটা নেবেন। আর আমাদের এখানে আরো বিষয় হলো, যারা বিভিন্ন ধরনের হুমকি টুমকি মানুষদেরকে দিতেছে, বিভিন্ন ধরনের হুমকি দিতেছে, বলে এই হুমকি দিতেছে যে এরে মাইরা ফেলাইবো, এরে মাইরা ফেলাইবো, এরে এইটা করবো, এরে ওইটা করবো। তা আমরা আইনত ভাবে, হ্যাঁ, ভাঙচুর ভাবে ওই বিভিন্ন গেটই ভাঙচুর, এবং এই পরিস্থিতির শিকারও এরা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ঠের দিছে। এখন আমরা চাই মোটামুটি আমরা বড় ধরনের আইনের আশ্রয় এবং এলাকাবাসী যারা মুরব্বী আছে তাদের আশ্রয়।